গুড ইভিনিং। আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে একটু মহিশিলা। আমি আর দিদি যাচ্ছি আমার একটা কাকার বাড়ি, আর তার সাথে একটু জগদ্ধাত্রী পুজোর মেলা, ওখানে ঘুরে আসবো। তো এখন বাজছে 6:30, এখন বেরোবো। তো আমরা টোটোতে চেপে গেছি মহিশিলা যাওয়ার জন্য। আমি বসেছি সামনে আর দিদি পেছনে আছে। তো পেছনের জায়গা খালি হয়ে যাওয়ার জন্য আমি পেছনে চলে এসেছি। আর এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালের পাশের রাস্তা। তো দিদি বসে আছে আমার সামনে আর আমি দিদির সামনে। আমরা এখন জায়গা পরিবর্তন করেছি। আমরা এখন চলে এসেছি কাকুদের বাড়ি যাচ্ছি। এখন খুঁজতে হবে কাকুদের বাড়িটা কোথায় আছে। কাকুকে ফোন কর রে। ফোন কেন করতে? তো জানবি কি করে কোথায় আছে। এদিকে আয়। লজ্জা লাগছে। আমরা এখন যাচ্ছি জগদ্ধাত্রী মেলা ঘুরতে, ভাই, আমি আর দিদি। ভাই এখন একটু টেনশনে আছে, কারণ জীবনে প্রথমবারও একা বেরিয়েছে, মানে আমাদের সাথে বেরিয়েছে, মানে মা বাবা ছাড়া বেরিয়েছে। আর হাত ধর, হাত ধরবি না। টেনশনের কিছুই নেই। প্যান্ডেল প্যান্ডেল করে একদম। আমরা রাস্তাতে এখন যাচ্ছি হেঁটে হেঁটে মেলার দিকে। আগে দিদি, এদিকে ভাই। ভাই যখন ছোট ছিল আমাদের ন্যাওটা খুব ছিল, মানে বিশেষ করে আমার কাছে ড্রয়িং শিখতো, তো ওই জন্য চলে আসতো আমাদের বাড়ি। আর মানে খুব মজা করতাম আমরা। এখন একটু বড় হয়ে যাওয়াতে আর একটুখানি দূরে চলে আসাতে একটুখানি আড়ষ্ট ভাব হয়ে গেছে ওর। তো ভাই তোর মুখ দেখা। তো আমরা এবার ঢুকবো জগদ্ধাত্রী পুজোর মেলাতে। কি সুন্দর লাগছে লাইটটা দেখতে, দারুণ লাগছে। বৃষ্টি হওয়ার জন্য পুরো মাঠটা কাদা কাদা হয়ে আছে, জানি না ভেতরের কি অবস্থা। এই প্যান্ডেলটা দুর্গাপুরে দেখেছিলাম দুর্গাপুজোর সময় সিটি সেন্টারে। তো মানে ওটাই তো আর কি হয়, দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো হয় সেগুলোই তো পরপর পরপর কপি হতে থাকে। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু সত্যিই সুন্দর। দুর্গাপুরে যখন দেখেছিলাম তখনও ভালো লেগেছিলো। তো এই হচ্ছে মা জগদ্ধাত্রী। এখনও মেলা ভালো করে বসেনি, অনেক স্টলই দেখলাম এখনও অবধি বন্ধ। হতে পারে বৃষ্টির জন্য বা কিসের জন্য ঠিক জানি না, কিন্তু মানে বন্ধ আছে। আর এত কাদা, ভালো করে চলা যাচ্ছে না। আর আমার না চোখ যাচ্ছিল এই ডলগুলোতে। এই ডলগুলো খুব ভালো লাগে দেখতে, আমার কাছে আছে অলরেডি। বাট এগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে যে মানে এগুলো নিয়ে আমি ইউজ করতে পছন্দ করি না। মানে আমার এটা একটা খুব বাজে স্বভাব। মানে অনেকে হয় যারা জিনিসপত্র কিনে সেটাকে ইউজ করে, বাট আমার মনে হয় ইউজ করলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটার। যে কারণে আমি কিনেছি, সৌন্দর্যের জন্য কিনেছি, সেটাই তো নষ্ট হয়ে যাবে। তো আমার ওরকম আছে 3টে, তো রাখাই আছে, আমি ইউজ করিনি। আমার ভালো লাগে এগুলো রাখতে। আর এদিকে বললো ভাই যে ও বেলুন ফাটাবে, তাই ওকে নিয়ে আসা হয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো।
ব্যাপারটা হচ্ছে বেলুনগুলো যদি না ফাটাতে পারি তাহলে খুব কষ্ট হয়। আর এখানে হচ্ছে কি, এখানে সেরকমভাবে কেউ ইউজ করেনি, মানে কেউ সেভাবে ফাটায়নি। আর এক জায়গাতে অনেকগুলো বেলুন আছে, যার জন্য সব কটা ফেটে যাচ্ছে। বেশ মজা লাগছিল। এটা নিয়ে ছোট হচ্ছে। ঠিকই বলো দাদা। কি করছিস? একটা সাথে তো আরেকটা ফেটে যাচ্ছে যে। তো আমাদের মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন খাচ্ছি ফুচকা। দাদা এখানে আলু মাখছে, আর ওই যে মেলার লাইট দেখা যাচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি। এই রাস্তে কাদা, দেখবি না? ভাই বলেছে মুখ দেখাবে না, বলে দেখবো না। ভাই আর কি খাবি? কিছু খাবি না? পেছনে আছে দিদি। তো আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, মানে বাড়ি যাচ্ছি। তো আজকের মতন টাটা, গুড নাইট।